সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শকবৃন্দ, আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো ব্রাশ কাটার বা গ্রাস কাটার মেশিন। এখানে দুইটা কোয়ালিটির মোটামুটি মেশিন আছে, দেখা যাচ্ছে একটি রেড আর একটি অরেঞ্জ। মূলত দুটোই মেশিনের কার্যক্ষমতা বা কাজ একই, শুধু কালারটা ভিন্ন। তো দর্শকবৃন্দ, আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ট্রিমার। এটি হলো লাইলন সুতার মতো অনেক হার্ড একটা সুতো। এটি দিয়ে আপনার দূর্বা ঘাস, বাগানের ঘাস, মাঠের ঘাস, খেলার মাঠের ঘাস, সকল ধরনের নরম যে ঘাসগুলো আছে এগুলো কাটতে পারবেন। তো এটা কিভাবে এটার সাথে সেট করতে পারবেন এটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। প্রথমেই আপনি এরকম একটা স্টার থাকবে, স্টার নেবেন। এরকম একটা এলিঙ্গি থাকবে, ওই এলিঙ্গিটি নেবেন। এলিঙ্গিটি নেওয়ার পর এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটির মধ্যে এলিঙ্গিটি অবশ্যই ঢোকাবেন। আমি আবারও বলছি, এই এলিঙ্গি অবশ্যই এখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে ঢোকাই দিলেন। আচ্ছা, এখানে এটা হলো মূলত উল্টা পেসের নাট। ডান দিকে টার্ন করলে খুলবে, বাম দিকে টার্ন করলে লাগবে। এই যে আমাদের স্টার দিয়ে আমরা যেহেতু ডান দিকে খুলবে, ডান দিকে দিলাম। এই যে আমাদের নাট খুলে গেল। আচ্ছা, এখন করবেন কি, এই এলিঙ্গি এখানেই থাকবে, ধরে রাখতে হবে, নতুবা দেখা গেলে নাড়াচড়া হলে হয়তো বা খুলে যেতে পারে। এই অংশটুকু খুলবেন। এই যে এটা এখানে রাখলাম। এখানে যেহেতু আমাদের এই নাটের যে প্যাচ উল্টো প্যাচের নাট, বাম দিকে দিলে আপনার লাগবে আর ডান দিকে টার্ন করলে খুলবে। সুতরাং সেহেতু এটা এখানেও এর ভিতরে দেখেন এই যে প্যাচ আছে, এই প্যাচ এখানে দিয়ে আপনার বাম দিকে টার্ন করতে হবে। এই যে লেগে গেল। লাগানোর পর আপনি এই এলিঙ্গিটি খুলে ফেলবেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আপনার এটার কাজ শেষ। আপনি অন্যান্য যে কোনো কাটার সেট আপ করবেন, তাহলে অবশ্যই আবার আগের মতোই এই এলিঙ্গিটি দিয়ে এখানে ধরবেন। যেহেতু আমরা জানি ডান দিকে টার্ন করলে খুলবে, বাম দিকে টার্ন করলে লাগবে, সেহেতু আমরা এখন ডান দিকে টার্ন করব। এই যে খুলে গেল। আর এটাও ট্রিমার, বাট সেম একই কাজ, দুটোর কাজ একই। তো এখন দর্শকবৃন্দ, এই ট্রিমারটা কীভাবে সুতা চেঞ্জ করবেন, আমাদের কাছে ট্রিমারের সুতা আছে, আপনারা ইচ্ছা করলে পারচেস করতে পারবেন আলাদাভাবে। তো এটা কিভাবে খুলতে হবে, সুতা এক সময় যখন পর্যায়ে আসবে, সুতা কাটতে কাটতে আপনার সুতা ক্ষয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আপনি যখন দেখতেছেন এভাবে লম্বা সুতা, বেশি লম্বা রাখবেন না, বেশি লম্বা রাখলে হয়তো আপনার কাজটা তেমন ভালো করবে না। আপনার মাপ মতো, পরিমাণ মতো আপনি কেটে বা সমান করে দেখবেন। আপনি যখন কাজ করবেন তখন কতটুকু রাখলে ভালো হয় সেটা আপনার দেখেন। এখানে চাপ দিলে, এই জিনিসটা চাপ দেওয়া ধরে দুই পাশে টান দিলেই সুতা বের হবে, দুই পাশ থেকে সুতা বের হবে। আচ্ছা, এটা এখন কিভাবে সুতাটা আপনার রিফিল করবেন, মানে ভর্তি করবেন বা ভরবেন। এখানে একটা লকের মতো আছে, দেখেন অ্যারো চিহ্নের মতো। এই লকটাকে চাপ দিতে হবে, বা হাতের আঙুল দিয়ে লকটাকে চাপ দিয়ে নিচে ধরতে হবে। ধরার পরে ডান দিকে পুশ করলেই আপনার এই যে খুলে গেল। এই যে আমাদের সুতার বাটি। সময় দেখবেন এখানে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা আপনার হাতে ধরবেন, ধরে স্প্রিংটাকেও, বা অনেক সময় স্প্রিংটা যদি আপনার সাথে সাথে খুলতে যান, স্প্রিংটা খুলে যাবে। এই সুতা আপনাকে নিতে হবে 7 ফিট, মেপে 7 ফিট নেবেন। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি। এই সুতার দুটি পাত, প্রত্যেকটা পার্টে আপনি 7 ফিট করে নেবেন। আচ্ছা, এখন দেখেন কিভাবে সুতাটা সেট আপ করি। এখানে ভিতরে একটু দেখেন একটা ছিদ্র আছে, এই যে লকের মতো ঢুকিয়ে দিলেন। এই যে আবার এটা এভাবে দিলে হবে না, এভাবে দিলে হবে কি, খুলে যাবে। আচ্ছা, যখন আপনি দিলেন লকটা দেওয়ার পরে ভিতরে আটকে গেল। আচ্ছা, এখন একটু ঘোরান বা রাউন্ড দেন, দেখবেন আবার একটা লক আছে এরকমই। আচ্ছা, এখানে আরেকটা সুতা আছে, যেহেতু আমাদের এই লকটাও এভাবে ভিতরে দিয়ে আপনার এদিকে ঘোরান দিবেন না, এদিকে ঘোরান দেবেন। আচ্ছা, দুটো সুতোই সমান করে পেঁচাইতে থাকেন। এই যে
পেঁচানো শেষ হয়ে গেল, তখন একটা জিনিস এখানে একটু ফলো করেন। এখানে একটা সাইডে একটু কাটা আছে বা একটু আছে, এটা কীভাবে কী করবেন, এই সাইডের মধ্যে সুতাটা আটকে দিবেন যাতে করে সুতাটা বের না হয়ে যায়। ওই পাশে একটা, এ পাশে একটা। আচ্ছা, এই যে সুতাটা এখন আর বের হবে না, ঠিক আছে। তখন একটা জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে, আপনি যদি স্প্রিংটা লাগানো অবস্থায় পারেন তো পারলেন, নতুবা স্প্রিংটা ফার্স্ট টাইম খুলে রাখবেন। খুলে রেখে একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, এই যে সুতো লক আর এই সুতোর লক, আর এখানে একটা ছিদ্র আছে দেখেন সুতোর বের করার, আর এ পাশে একটা ছিদ্র আছে সুতো বের করার। তো আমরা কি করব, দুই পাশের ছিদ্র দিয়ে দুটো সুতো বের করব, এ পাশ দিয়ে বের হলো। এখন আমরা ভিতর থেকে যে স্প্রিংটা খুললাম, এই যে স্প্রিং এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, এখন যেহেতু আমরা সুতাটা সেট আপ করার সময় দুই পাশে দুইটা লকের মধ্যে লাগালাম, দুইটা লক অবশ্যই খুলে দিবেন। এটা প্রেসার দিয়ে যে সময় আপনি লাগাবেন, কেন খুলবেন, নতুবা আপনার এই দুটো লকের সাথে যদি দুই সুতা বাঁধানো থাকে তাহলে আপনার সুতা টান দিলেও বের হবে না। সুতরাং আমরা করব কি, এখন আঙ্গুল দিয়ে এই যে অল্প একটু আঙ্গুল দিয়ে বের করে প্রেসার দিয়ে ভিতরে লেগে ফেললাম। এখন আপনি এই যে এই কভারটুকু লাগাবেন। আচ্ছা, এখন প্রথম অবস্থায় আমরা যেভাবে খুলছিলাম ওইটা আপনি একটা জিনিস ফলো করবেন। এখানে আমাদের যে ওই যে আমরা যেটা পুশ করে খুললাম, এই যে অ্যারো চিহ্ন, একটু খেয়াল রাখবেন আপনার অ্যারো চিহ্নটা যাতে আপনার হাতের উপরে থাকে। থাকার পর আপনি পুশ করলে, আর এখানে একটা দেখবেন ঘাট আছে, এই যে ঘাটের সাথে এই ঘাটটা চাপ দিবেন, জুড়ে চাপ দিয়ে এই যে পুশ করবেন, পুশ করে জোরে চাপ দিয়ে ডাইন দিকে বাম দিকে টার্ন করবেন। টার্ন করলেই আপনার লেগে গেল। এই যে আমাদের সুতা সেট আপ হয়ে গেল। ব্লেড বা কাটারের বর্ণনা দিব আপনাদেরকে। এখানে আমাদের কালো একটা ব্লেড আছে, এটা হলো 80 দাঁতের ব্লেড। এটা আপনি ইচ্ছা করলে ধারও দিতে পারবেন। এখানে লেখা আছে দেখেন 10 ইঞ্চি 80 দাঁত। আর এটা হলো আরেকটা ডায়মন্ড ব্লেড, ডায়মন্ড, এটাও 80 টিথ লেখা আছে। আর এটা হলো আরেকটি ডায়মন্ড ব্লেড, এটা হলো 40 দাঁতের, মানে 40 টিথ। আর মূলত আমরা মেশিনের সাথে এই ব্লেডটি ফ্রি দিয়ে থাকি। আর অন্যান্য যে কোনো কাটার বা ব্লেড আপনার কিনতে গেলে অবশ্যই আলাদা টাকা বা আলাদা পারচেস করতে হবে। আর এটা হলো একটা স্টিল ব্লেড, অনেক ধার ব্লেডটার। এটা দিয়েও যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন। এটা আরেকটা ব্লেড, ঝোপঝাড় জঙ্গল কাটার, এটা 2 দাঁত। এটা আরেকটা 3 দাঁতের ব্লেড, এটা আপনি ইচ্ছা করলে ধার দিয়েও কাজ করতে পারবেন। এটাও আপনাদের 6 দাঁতের একটা ব্লেড, এটা আপনি উভয় পাশে কাজ করতে পারবেন। তো প্রত্যেকটি ব্লেডেরই আমরা একটা করে ভিডিও আপলোড করব। যদি আমরা ভিডিও আপলোড করি আর ওই ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আর এটা হলো একটা সাপোর্ট, এটা কোনো ব্লেড না, এটা কোনো কাটার না, ঠিক আছে। এটা কি সাপোর্ট, এটা যখন আপনি এই ধরনের ব্লেড দিয়ে কাজ করবেন তখন আপনার মাঠে কাজ করার সময় অনেক সময় দেখা গেছে লোহা, পাথর বা বিভিন্ন ধরনের দেয়াল, ইট এ ধরনের জিনিসগুলো সামনে পড়ে, তখন আপনার এই অংশটুকু, এই মেজারমেন্টটুকু, এই সাপোর্টটুকু আপনার ব্লেডকে রক্ষা করবে। আর এই ভিডিও বা এই ফাংশনের ভিডিওটা আমরা পরে আপলোড করব, ঠিক আছে। তো দর্শকবৃন্দ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দর্শকবৃন্দ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।